আমাদের এখন পড়ার বিষয় হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স, যা বাংলা যদি আমি বলি চ্যাপ্টারের নামটা দাঁড়াবে হচ্ছে স্থির তড়িৎ। তো স্থির তড়িতের প্রথমে আমাদেরকে জানতে হবে আধান কি জিনিস বা হচ্ছে চার্জ কি জিনিস। তাহলে আমি যদি জিজ্ঞেস করি হোয়াট ইজ চার্জ বা হচ্ছে আধান কি জিনিস, তো এইটা বুঝতে হলে আমাদেরকে প্রথমেই যাইতে হবে সেই বেঞ্জামিন ফ্রাঙ্কলিন নামক একজন সায়েন্টিস্ট, তার যে এক্সপেরিমেন্ট সেই এক্সপেরিমেন্টে তিনি একটা এক্সপেরিমেন্ট করেন, যে এক্সপেরিমেন্টে তিনি দেখায় যে এরকম একটা গ্লাস দণ্ড, আসলে একটা না দুইটা গ্লাস দণ্ডকে তিনি প্রথমে সিল্ক কাপড় দিয়ে ঘষতে থাকেন। তো দুইটা গ্লাস দণ্ডকে তিনি সিল্ক কাপড় দিয়ে ঘষে যখন কাছাকাছি নিয়ে আসলেন, একজন আরেকজনের কাছাকাছি নিয়ে আসলেন, তখন দেখা গেল যে দ্বন্দ্ব দুইটা পরস্পর পরস্পরকে বিকর্ষণ করতেছে, অর্থাৎ একজন আরেকজনকে দূরে ঠেলে দিচ্ছে। ঠিক একই রকমভাবে তিনি আরেকটা এক্সপেরিমেন্ট করেন। সেই এক্সপেরিমেন্টে তিনি দেখেন যে হচ্ছে প্লাস্টিক দ্বন্দ্ব, এটা একটা সামথিং একটা প্লাস্টিক রড দুইটা প্লাস্টিক রডকে, এটাও একটা প্লাস্টিক রড, এই প্লাস্টিক রডকে ফার ফার যে কাপড় আছে সেই ফার ধরনের কাপড় দিয়ে তিনি ঘষে ঘষে যখন কাছে আনতেছিলেন, এরাও পরস্পরকে বিকর্ষণ করতেছিল, অর্থাৎ এখানে একটা রিপালসিভ ফোর্স তৈরি হচ্ছিল। এরপরে তিনি কি করলেন, এরপরে তিনি হচ্ছে একটা কাচদণ্ড, মানে এগুলো ছিল হচ্ছে গ্লাস, এটাও ছিল হচ্ছে গ্লাস। তো এইবার তিনি কি করলেন যে একটা কাচদণ্ড, সেটাকে তিনি হচ্ছে সিল্ক দিয়ে প্রথমে ঘষছে, এরপরে একটা প্লাস্টিক দণ্ড আছে, যেটা প্লাস্টিক দণ্ডকে তিনি হচ্ছে ফার কাপড় দিয়ে ঘষছেন। তো এটা ছিল হচ্ছে গ্লাস। তো এরপর যখন এই দুইটাকে, অর্থাৎ গ্লাসের যে দ্বন্দ্বটা আছে সেটাকে সিল্ক কাপড় দিয়ে, আর প্লাস্টিকের যে দ্বন্দ্বটা আছে সেটাকে ফার কাপড় দিয়ে যদি ঘষার পরে তিনি যখন একজন আরেকজনের কাছাকাছি নিয়ে আসছে, তখন দেখা গেছে যে দুইজন পরস্পরকে কি করতেছে, আকর্ষণ বল অনুভব করতেছে, অর্থাৎ আহ, একটা আরেকটা অ্যাট্রাকটিভ ফোর্স অনুভব করতেছে। তো বেঞ্জামিন ফ্রাঙ্কলিন কি করেন যে এই যে গ্লাস, তিনি একটা ধারণা দেন যে সিল্ক কাপড় দিয়ে এই যে গ্লাস দ্বন্দ্বকে ঘষার কারণে ক্ষুদ্র ক্ষুদ্র পজিটিভ চার্জগুলো চলে আসছে কোথায়, গ্লাসে পজিটিভ চার্জগুলো চলে আসছে, আর সিল্ককে সমস্ত নেগেটিভ ধরনের চার্জ চলে গেছে। তো তিনি সর্বপ্রথম এটার নাম দেখি পজিটিভ চার্জ, আর এই সিল্কে যে ধরনের চার্জ তৈরি হয় তাকে বলা হচ্ছে নেগেটিভ চার্জ। তিনি এখান থেকে আরেকটা সিদ্ধান্ত দেয়, সেই সিদ্ধান্তটা হচ্ছে যেহেতু গ্লাসকে আমি বারবার আমি কি সিল্ক কাপড় দিয়ে আমি ঘষতেছিলাম, তার মানে কি এই গ্লাসটাতেও পজিটিভ চার্জগুলো জড়ো হচ্ছে, এই গ্লাসটাতেও পজিটিভ চার্জ জড়ো হচ্ছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, যেহেতু এই দুইটা গ্লাস রড আবার পরস্পরকে বিকর্ষণ করতেছিল, তাহলে এখান থেকে তিনি একটা সিদ্ধান্ত দেন যে আসলে সমধর্মী যে চার্জ আছে, অর্থাৎ পজিটিভ পজিটিভ কি করবে, পজিটিভ পজিটিভ করবে হচ্ছে বিকর্ষণ বা হচ্ছে রিপালসিভ ফোর্স। ঠিক একই রকম ভাবে কি, একই রকম ভাবে প্লাস্টিক যে আছে বা ফার যেটাতে আছে, ফারে সমস্ত পজিটিভ চার্জগুলো জড়ো হবে, আর প্লাস্টিক দ্বন্দ্ব যেগুলো থাকবে সেগুলো নেগেটিভ চার্জে চার্জিত হয়ে যাবে। প্লাস্টিক যেগুলো আছে সেগুলো যদি নেগেটিভ চার্জে চার্জিত হয়ে যায়, তিনি এখান থেকে আবার আরেকটা সিদ্ধান্ত দিয়ে দিল যে হচ্ছে নেগেটিভ চার্জ যারা আছে তাদের মধ্যেও একটা রিপালসিভ ফোর্স ক্রিয়েট করে, অর্থাৎ তাদের মধ্যে একটা বিকর্ষণ বল কাজ করে। তাহলে এখান থেকে তিনি একটা আইডিয়া দেন যে সমধর্মী চার্জগুলো পরস্পরকে বিকর্ষণ করবে। এরপরে আবার যেহেতু সিল্ক দিয়ে ঘষার ফলে এখানে আবার কি সমস্ত পজিটিভ চার্জ ধরে নিছে,
এটা কিন্তু বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন আসলে নামকরণ করছে, চার্জের নামকরণ করছে, যে হচ্ছে গ্লাসে যে ধরনের চার্জ তৈরি হয় সেটাকে বলতেছি পজিটিভ, আর হচ্ছে কি প্লাস্টিকে যে ধরনের চার্জ তৈরি হয় তাকে বলতেছি আমরা নেগেটিভ। তো আলটিমেটলি এই নামগুলো যদি বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন উল্টো করে ইউজ করতো তাহলে কিন্তু উল্টা করেই হইতো। তো এরপরে যেহেতু এইভাবে ইয়ে করেছে, আহ, এইভাবে নামকরণ করেছে, তাহলে প্লাস্টিকে যেহেতু নেগেটিভ, আর সিল্ক গ্লাস যে রড আছে সেই গ্লাস রডে যেহেতু কি পজিটিভ চার্জ জমা হয়, তাহলে এখান থেকে তিনি আরেকটা সিদ্ধান্ত দেয় যে হচ্ছে যে দুইটি ভিন্ন ধর্মী যদি চার্জ থাকে, যে ভিন্ন ধর্মী চার্জগুলো পরস্পরকে কি করবে, পরস্পরকে একটা অ্যাট্রাকটিভ ফোর্সে অ্যাট্রাক্ট করবে, বা হচ্ছে কি আকর্ষণ বল অনুভব করবে, দুইজন একজন আরেকজনের সাথে আকর্ষণ বল অনুভব করবে। তো এইটা ছিল হচ্ছে কি, পরবর্তীতে দেখা গেছে যে আমরা যদি কি করি, আমরা যদি এরকম একটা গ্লাসকে যদি সিল্ক দিয়ে ঘষতে থাকি তাহলে দেখা যায় যে কি ইলেকট্রনগুলো সিল্কে গিয়ে জমা হয়, ইলেকট্রনগুলো সিল্কে জমা হয়। আর যেহেতু গ্লাসের যে ইলেকট্রন আছে সেগুলো সিল্কে চলে যায়, তাহলে গ্লাসে হচ্ছে ইলেকট্রনের ঘাটতি দেখা দেয়। আলটিমেটলি ইলেকট্রনের ঘাটতিকে আমরা পজিটিভ দ্বারা প্রকাশ করি, অর্থাৎ শুধুমাত্র প্রোটন থেকে যায়, তাহলে কি আমরা প্রোটনের চার্জকে আমরা বলি হচ্ছে পজিটিভ, আর ইলেকট্রন যেহেতু এখান থেকে সিল্কে যায় সেহেতু ইলেকট্রনের চার্জকে আমরা পরবর্তীতে দেখা গেছে যে ইলেকট্রনের চার্জ আসলে নেগেটিভ, দুইটার পরস্পরের সমান পরিমাণ চার্জ থাকে। তাহলে এখান থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হলাম যে হচ্ছে প্রোটনের যে চার্জ আছে সেটা হচ্ছে পজিটিভ, আর হচ্ছে কি ইলেকট্রনের যে চার্জ আছে সেটা হচ্ছে নেগেটিভ। তাহলে আমাদেরকে যদি কখনো বলে যে এই যে শুরুতে আমাদের একটা প্রশ্ন ছিল যে চার্জ কি জিনিস, অথবা হচ্ছে কি বাংলায় যদি জিজ্ঞেস করিস তাহলে আমরা কি বলবো আধান কি, তাহলে আমাদেরকে তখন কিন্তু উত্তর এরকম বলতে হবে যে আধান হচ্ছে পদার্থের মধ্যে যে মৌলিক কণা থাকে। তাহলে আমি যদি একটু বলি যে প্রত্যেকটা পদার্থের মধ্যে কিন্তু এরকম থাকবে কি একটা পদার্থ, এই পদার্থের মধ্যে থাকবে হচ্ছে মৌলিক কণিকা, সেগুলো কি, সেগুলো হচ্ছে প্রোটন, ইলেকট্রন। তো এদের এদের হচ্ছে সক্রিয় মৌলিক বৈশিষ্ট্য, হচ্ছে সক্রিয় মৌলিক বৈশিষ্ট্য। তো মৌলিক বৈশিষ্ট্য কি জিনিস, মৌলিক বৈশিষ্ট্য সবকিছু মৌলিক মানে কি, যাকে অন্য কোনো কিছু দিয়ে আর ব্যাখ্যা করা যায় না, সেটাই তো মৌলিক। তাহলে যদি আমাদেরকে জিজ্ঞেস করে যে আধান কি জিনিস, আধান বলতে আমরা বলবো হচ্ছে পদার্থের মৌলিক কণিকা, যেমন হচ্ছে প্রোটন এবং ইলেকট্রনের স্বকীয় মৌলিক যে বৈশিষ্ট্য আছে সেই মৌলিক বৈশিষ্ট্যকেই আমরা বলবো হচ্ছে আধান। তো এটাকে এক্সটেন্ড করে পরবর্তীতে আরো অনেক কিছু অনেকেই বলে থাকে, যেমন হচ্ছে কি আধান বলতে আমরা বুঝি হচ্ছে পদার্থের মৌলিক কণিকা, প্রোটন বা ইলেকট্রনের স্বকীয় মৌলিক বৈশিষ্ট্য, যার উপস্থিতিতে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয় এবং যেটা গতিশীল হলে চৌম্বক ক্ষেত্র তৈরি করে, মানে হচ্ছে স্থির অবস্থায় যেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র তৈরি করে, আর যেটা গতিশীল অবস্থায় চৌম্বক ক্ষেত্র তৈরি করে তাকে বলতেছি আমরা হচ্ছে চার্জ। তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে চার্জ হচ্ছে দুই ধরনের, আমরা বলি হচ্ছে চার্জ বা আধান হচ্ছে দুই ধরনের। টাইপস, আধানের টাইপস কয় ধরনের, দুই ধরনের। এক নম্বর হচ্ছে কি পজিটিভ, বাংলায় যদি আমি বলি সেটাকে আমরা বলবো হচ্ছে ধনাত্মক। দুই নম্বর হচ্ছে কি নেগেটিভ, যেটাকে বাংলায় আমরা বলি হচ্ছে ঋণাত্মক, সেটাকে আমরা ঋণাত্মক বলে থাকি। তো এই চার্জগুলো কিন্তু আবার হচ্ছে কি কোয়ান্টাইজড, চার্জগুলো হচ্ছে কোয়ান্টাইজড। তো
তবে শুরুতে আমরা বললাম যে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন কি করছে, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন আসলে চার্জের একটা সংজ্ঞা দিছে, যে বলতেছে যে একটা কাচের দণ্ডকে যদি আমি সিল্ক কাপড় দিয়ে কি করতে থাকি, ঘষতে থাকি, তাহলে কাচের দণ্ডে যে ধরনের চার্জ তৈরি হয় তাকে বলতেছি আমরা পজিটিভ, আর সিল্কে যে ধরনের চার্জ তৈরি হয়, চার্জ জমা হয়, সেটাকে আমরা বলতেছি হচ্ছে নেগেটিভ। তো তখন তখনকার দিনে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন সহ সকল সায়েন্টিস্ট যারা ছিলেন তারা সবাই মনে করতো যে হচ্ছে চার্জ একটা কন্টিনিউয়াস ফ্লো। তার মানে কি, কন্টিনিউয়াসলি চার্জ হচ্ছে ফ্লো হয়। বাট আলটিমেটলি আমরা যখন পরবর্তীতে আমরা এটা জানতে পারছি যে চার্জের একটা ইউনিট আছে। চার্জের ইউনিটটা কি? চার্জের ইউনিট হচ্ছে ইলেকট্রন চার্জ। ইলেকট্রন বা প্রোটনের চার্জ কত? ইলেকট্রনের চার্জ আমরা বলি হচ্ছে -1.6 10⁻⁻19 কুলম। আর প্রোটনের চার্জ আমরা কত বলে থাকি? প্রোটনের চার্জ হচ্ছে 1.6 10⁻⁻19 কুলম। অর্থাৎ প্রোটনের চার্জ আর ইলেকট্রনের চার্জ দুইজন কিন্তু সমান, দুইজনের চার্জ হচ্ছে সমান, কিন্তু প্রোটনের চার্জ হচ্ছে কি পজিটিভ হিসেবে আমরা ধরি, আর ইলেকট্রনের চার্জ ধরি হচ্ছে আমরা নেগেটিভ। তো কোনো চার্জ এর চেয়ে কম পরিমাণ হতে পারে না। আমি আবার বলতেছি যে কোনো কিছুর চার্জ এর চেয়ে কম পরিমাণ হতে পারে, যদিও হচ্ছে কোয়ান্টাম জগতে এর চেয়ে কম পরিমাণ চার্জ থাকে, তবে হচ্ছে আমাদের বাস্তব জগতে যদি আমরা চিন্তা করি যে একটা ইলেকট্রন বা একটা প্রোটনের চেয়ে কম পরিমাণ চার্জ হতে পারে না। যেমন আমরা যদি বলি যে সাপোজ কিউ কুলম চার্জ, কিউ কুলম চার্জ মানে আমাদেরকে বুঝতে হবে এন ইন্টু ই। আমরা ই বলতে কি বুঝবো? ই বলতে বুঝবো হচ্ছে চার্জ অফ ইলেকট্রন। তো চার্জ অফ ইলেকট্রন এটা কি হতে পারে? চার্জ অফ ইলেকট্রন আমরা জানি -1.6 10⁻⁻19। তাহলে এই যে এন, যে কিউ কুলম চার্জ বলতে আমরা কি বোঝাচ্ছি? এন, এন হচ্ছে ন্যাচারাল নাম্বার, সরি, এনকে আমি বলবো হচ্ছে +-1 হতে পারে, +-2 হতে পারে, +-3 হতে পারে, +-4 হতে পারে, এরকম কি +-n যে কোনো অনেক বড় একটা নাম্বার হতে পারে, টেন্স টু ইনফিনিটি হতে পারে। অর্থাৎ বিষয়টা দাঁড়াচ্ছে এরকম যে আমরা এই দ্বারা আমরা বুঝবো হচ্ছে কি ইলেকট্রনের চার্জ, যেটা -1.6 10⁻⁻9। এরপরে আমি যদি বলি 5 কুলম চার্জ, তো 5 কুলম চার্জ মানেও কি ইলেকট্রনের সাথে কোনো কিছুকে আমরা কি ইলেকট্রনের যে চার্জ আছে তার সাথে একটা রিয়েল নাম্বার গুণিতক আকারে থাকবে, অর্থাৎ ইলেকট্রনের চার্জের এত গুণিতক। তাহলে এটা যদি আমি বের করতে চাই তাহলে 5 কুলমকে ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ করে দিতে হবে 10⁻⁻19 কুলম। এটা হবে আমার কি, তাহলে অর্থাৎ এর মিনিংটা এরকম যে এন এর ভ্যালু কখনো এমন হবে না যে 2/3 1/3 কোনো ভগ্নাংশ হতে পারবে না, ভগ্নাংশ হতে পারবে না। তো এটাকে বলা হচ্ছে যে চার্জ ইজ কোয়ান্টাইজড, অর্থাৎ চার্জ 1 2 3 4 এগুলো হতে পারে, কখনোই এমন হবে না যে হচ্ছে কি 1/3 1 আমি যদি কোনোভাবে বলি যে 1.5 ইলেকট্রন, এটা আসলে কোনো এক্সিস্টেন্স নেই, এটা কোনোভাবেই পাওয়া সম্ভব না। অবশ্যই কি হতে হবে? 3 ইলেকট্রন 5 ইলেকট্রন এরকম পূর্ণ সংখ্যা হতে হবে। অর্থাৎ এখানে যে এনটা আছে, এন বিলংস টু, সরি, এনটা আসলে হচ্ছে জেড এর অংশ, এন বিলংস টু হচ্ছে জেড। জেড মানে কি? জেড মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। আমরা যদি বলি জেড কি জিনিস, সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা।